এনি প্রবলেম স্যার? ওর মুখটা খুলে দিন, মুখটা খুলে দিন। ওর হাতটা খুলে দিন, হাত খুলে দিন। যাও তুমি। স্যার স্যার ওকে আপনি চেনেন না? না স্যার। ও গোয়েন্দা ডিপার্টমেন্টের নিয়োগ করা একজন ইনফর্মার। ওর নাম খসরু। আমার ব্যাগ কার? বস ও ধর, থ্যাংক ইউ। বস কই যান? চলে যাই রে, চলে যায়। তোদের মায়ার বাঁধন আর আমাকে আটকে রাখতে পারলো না রে নরাধম। কোথায় চলে যান? সেইটা তোর আমি বলবো না কি? আমি কি আতপ চাইলে ভাত খাই? এইসব আপনি কি কইতেছেন? ডায়লগ করে বাদাই মা, ডায়লগ কই, সংলাপ। আপনি চলে গেলে আমি কি করবো? ইস রে, তাই তো মুসিবত হ্যাঁ রে, মুসিবত। ওরে, তোর দাফন কাফন সৎকার না করে আমি কোথায় যাব রে বল? এটা যাত্রার সময় না, একটু রহম করেন। আপনার ভরসা আমি পলায় আসছি। তাই তো এইটা তো ভাইবা দেখি নাই। তুই এক কাম কর, তুই আগে এই শালারে পাইটা ফেল, যা। একটা করে আমার কাছে দে, যা পাইটা ফেল। শক্ত করে বাঁধিস। সান্দু, তুমি থাকো, আমরা যাই। যাই না? এদিকে আয়। চল পর দেখি তোর হাত দিটা নেই। এটা কি করতেছেন বস? দেখ কি করতাছি, কাহিনী তো কেবল শুরু। বস দাঁড়া, এত অস্থির হইস না, দাঁড়া, আগে একটু কাজ করতে দে। এটা ঠিক হলো না বস। একেলা পাইয়াছি হেথা তলাই। বস একটু রহম করেন, আপনি এরকম করতে পারেন না বস। এইবার তুমি কারে ডাকবা ডাকো। বস ডাকো বস তুমি বস, আপনি সত্যি ডাকতেছো? তোমার তো মুখ এখনো খোলা। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করতেছি। বস 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 ডাকো, বস ডাকো, জোরে ডাকো, আরো জোরে ডাকো। টাটা টাটা, বাই বাই, আমরা সবাই ভাই ভাই। অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো দেখে না না না। অমন করে বাইরে থেকে ডাকবো না, মিলবে নাকি মন বেদনা তার
তোর অন্তরে ডাক পাঠাতে পারিনি, তোর বেদনা আমার বেদনাতে মেনে নিত আমার। প্রকৃতি শক্তি শক্তি অনুতাপ জাগায় একটা প্রমাণিত। আমাকে ক্ষমা করো সুগন্ধা, আমাকে মাফ করো। ফিরে আয়, এখনো সময় আছে, ফিরে আয়। তোমাকে বুঝি, কিন্তু আর চাইলেও তোমার মতো হতে পারবো না দাদা, বাঁচবো না। আমি বেঁচে নেই? সবাই তোমাকে ভয় পায় দাদা। আমার হাতে তো কোনো অস্ত্র নেই। অত শত বুঝি না, তোমাকে ভয় পায় এতটুকুই বুঝি। বেঁচে দেওয়া আত্মা ফেরত নেওয়া যায় সিদ্দিক। তুমি তোমার মতো করে সবাইকে বিচার করছো। আমরা ঠিক ছিলাম সিদ্দিক, এখনো আছি। শুধু লোভের দানবটাকে গলা টিপে মেরে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাচ্ছে। আয়, আবার সত্যের পথে লড়াই করি। আয়। আমার চোখে যে ভাষা ছিল সেই ভাষাই আছে, যে দেখ। আমি জানি। তাহলে সমস্যা কোথায়? আত্মা বেসলে ফেরত পাওয়া যায়, হয়তো যায়, কিন্তু পাপ মোচন হবে কেমনে? সিদ্দিক, সুগন্ধা, তুমি আমাকে আর পাবে না, আর আমাকে পাবে না সুগন্ধা, আমাকে আর পাবে না সুগন্ধা, আমাকে আর পাবে না, আমাকে আর পাবে না। সাম স্যার। বসো বসো। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা তোমার? স্যার অবস্থা তো ভালো না। কেন, কি ব্যাপার? কাজেই তো ছিলাম, রুস্তম স্যার হুট করে আমাকে ধরে আনলো, ধরেই মার। কি? জি স্যার। উনি তোমাকে চেনেন না? আমি তো জানতাম চিনেন, কিন্তু এখন বুঝলাম চেনেন না। হ্যাঁ। আমার ড্রাইভারকে তাহলে পাওয়া গেল না? এখনো ডিসিশন নেবার সময় হয়নি। একটা সিম্পল ড্রাইভারের খোঁজ আপনারা পাচ্ছেন না, কি করছেন? যেমন দেখছেন তেমনি করছি। সো স্যাড। প্লিজ নিজের দুঃখ আর বাড়াবেন না। আমার কোনো দুঃখ নেই। তাহলে আনন্দ করুন। থ্যাঙ্কস পরামর্শের জন্য। ও, আমাকে বলা হলো আমি ফ্রি, তাহলে কেন আমাকে এখনো বসিয়ে রাখা হয়েছে? আমি দেখছি। সময়টা একটু বেশি নেওয়া হয়ে গেল না নিতাই? নিলাম, কিন্তু নিশ্চিন্তের কাজ করে এসেছি। ঠিক আছে, ওখানকার সব খবর নেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। অন্ধকারের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সামান্যতম ভুল হলে চিরকালের জন্য সর্বনাশ হয়ে যাবে। ভাই ভরসা পান না কেন বলেন তো? অহেতুক ভরসা করে কোনো লাভ নেই। কাজ করতে করতে ভরসা আসে। তা ঠিক। আমার মাথার ভেতরে যতটুকু ক্ষমতা আছে তার বেশি আমি আশা করি না, কিন্তু যতটুকু ক্ষমতা সম্পর্কে আমার আন্দাজ আছে সেখানে কোনো ভুল হলে আমি সহ্য করব না। জি। কথাটা শুধু তোর জন্য বললাম না, সবার জন্যই প্রযোজ্য। ঠিক আছে। ঠিক আছে, এখন তাহলে যা।
কি রে? সরি। সরি কেন? ডিস্টার্ব করলাম এই জন্য। আচ্ছা, কি হয়েছে তোদের বলতো? সরি? তোদের মানে? মানে তোর, এখানে আদিবার। আমার কিছু হয়নি। শোন, তোকে আমি ক্লাস 8 থেকে চিনি। একটা দুটো দিন তো নয়, অনেক দিন হয়েছে, তাই না? আমি খুব টায়ার্ড। কোথায় যাচ্ছিস? বসের রুমে। আচ্ছা, কি খবর কিছুই তো বললি না। খবর হলে তো দেখতেই পারতি, তাই না? ও এনিওয়ে, উনিই বসে আছে। প্রবলি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। উনি কে? মিস রঞ্জনা। আচ্ছা, কি হয়েছে বলো তো? আমাকে কিছু জিজ্ঞেস করলেন? না, তোমাকে না। স্যার ওনাকে ছেড়ে দিলেন, অথচ আমাদের কিছু জানালেন না কেন? হয়তো কোনো কারণে উনি খেপেছেন আর অপেক্ষা করার পানিশমেন্ট দিচ্ছেন। তার মানে স্যার না জানানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে? স্যার, কি খবর? স্যার, ডিটেল শেয়ার করতে হবে। এই উজবুকটার কারণে আজকে সারাটা দিনে আমি কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারলাম না। স্যার, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, বাট ওকে ওকে, মিটিংয়ে আলাপ হবে। স্যার, ওনাকে যেতে বলেন। রুস্তম ভাই, রুস্তম ভাই, রুস্তম সাহেব, স্যার স্যার, আউট আউট। স্যার, মিস্টার জোয়েল। স্যার, মিস রঞ্জনা আপাতত ফ্রি, তবে কিছু রেস্ট্রিকশনস থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি রেজার সাথে কথা বলবো। ওকে? এখানে গুড়গুড় করতেছো কেন? জি স্যার। স্যার বলে কাম নাই, ফাঁকি কাজ কোথাকার ইনফর্মাল হয়েছে, কাম কাজ দাই, যাও এখান থেকে যাও। আবার খারাপ হয়েছে, যা। ঘটনা কি? আসতেছো কেন তুমি? সেলুট বস, মনটা ভালো করে দিলেন। সব ফারা মনে হয় আপনার উপর দিয়ে গেল। হ্যাঁ, সারা জীবন সব ফলা আমার উপর দিয়ে যায়। এই তোমরা সিনিয়র জুনিয়র মানবা কবে? হ্যাঁ, সবকিছুর একটা লিমিট আছে, বুঝছো? আচ্ছা আপনি বলেন যা ঘটলো সেটা কি হাসির ঘটনা না? বলেন। হাসির ঘটনা না? এই পোলাপাড়ার ব্যাঙের গল্প জানো? কোন গল্পটা জানো? কাম নাই, আমি তোমার বৈশাখ গল্প শোনাই। আচ্ছা শোনেন রুস্তম ভাই, আইসক্রিম খাবেন অথবা কোল্ড ড্রিঙ্কস? আমি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাবো কেন? আমি কি মাসুম বাচ্চা? না, মাথাটা ঠান্ডা হতো, ভালো লাগতো আর কি। এই তোমার কোনো কাম কাজ নাই? না, আপাতত নাই। আমি কিছুক্ষণ আপনার পাশে দাঁড়াই। সিদ্দিক, ভেতরে। আমার তো রাঙাদার বাসা যাওয়া কথা, এখানে নিয়ে এলে কেন জানতে পারি? এখন এটাই চল, তুমি বহুদিন আসো না তাই জানো না। সেন্টার
টাকা, চারিপাশে শুধু টাকার গন্ধ। তুমি যে কোন কালে পড়ে আছো না সুগন্ধা, তুমি নিজেই আন্দাজ করতে পারছো না। 1 বছরেই কাল পাল্টে গেল। তোমরা বাদ দিয়ে রেখেছিলে, বাদ ভেঙে গেছে। এটাও কি নতুন চল? ঝাউলা গুরুর অসম্মান করে না সুখেন্দা। আমাদের রাগাদা নাই, আমাদের আশ্রয়, আমাদের ছাতা, রাগাদার নাই। বুকের ভেতরটা একেবারে শূন্য হয়ে গেছে সুখেন্দা। আমি সিনেমা দেখতে আসিনি জুলাস, আমি রাঙাদার সৎকার এসেছি। সৎকার হবে, সৎকার হবে। বিপ্লবী রঙ্গলাল চক্রবর্তী রাঙাদার সৎকার হবে রাষ্ট্রীয় মর্যাদায়। মানুষের ঢল নামবে, রাষ্ট্রীয় শোক পালন হবে 1 বছর ধরে। 1 বছর। রাঙাদা সব চাননি। বিতর্ক অনেক হয়েছে সুখেন্দা, এখন কামের সময়। ঠিক আছে, তাই করো। তাই করব, তাই করব। আপনার আদেশ তাই করব। আপনি থাকেন, আপনি বসেন, আমি আসতেছি। এই সিদ্দিক, চল সিদ্দিক আয়। সরি। আমাকে এভাবে বসিয়ে রাখার মানে? বললাম তো সরি। আমি কি এখন যেতে পারি? অবশ্যই, কিন্তু আপনাকে কিছু রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে, অন্তত যতদিন আমরা চাইব। যেমন? স্টেশন লিভ করতে চাইলে আমাদের জানিয়ে করতে হবে। এটা কেমন কথা? কর্তৃপক্ষের ডিসিশন। তাহলে সারাটা দিন আপনারা করলেন কি? এই যে আপনি যাবেন সেটার ব্যবস্থা করলাম। নাটাইটা তো ঠিকই হাতে রাখলেন। নাটাই? নাটাইয়ের কথাই কেন আপনার মাথায় এলো? ব্যক্তি স্বাধীনতা নামক জিনিসটার সাথে হয়তো আপনাদের পরিচয় নেই। আছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন আপনি এখনো সন্দেহমুক্ত নন। আমার গাড়ি নিচে গেলেই পেয়ে যাবেন। স্যারের কি মুড অফ? না। ও, স্যারের সঙ্গে কথা হয়েছে? রেজা কোথায় গেল? আমি ঠিক বলতে পারছি না, হয়তো নতুন কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওনাকে। কি অ্যাসাইনমেন্ট? আই এম সরি স্যার, বাট আই হ্যাভ নো আইডিয়া। আমাকে কিছু বলেননি। ও, আমি একটু হিলারি স্যারের কাছে যাব। যা হচ্ছে আমার মনে হয় ভালো হচ্ছে না। মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। সত্যি বোঝনি? কিছু মনে করবেন না, কিন্তু আমি সত্যি বুঝিনি। আমার কিন্তু তা মনে হচ্ছে না। স্যার, আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝছেন। তুমি যে কখন ফর্মাল কখন যে ইনফর্মাল আমি একদম বুঝি না। সরি।
তাহলে আপাতত আমাদের একমাত্র অবলম্বন হলো ওই প্রেসক্রিপশন। জি স্যার। কিছু পেলে? সেম। দুজনেরই ন্যাশনাল আইডি নেই? নো স্যার। ক্রিমিনাল বুকেও কোনো নাম নেই? না, ইনফ্যাক্ট ওদের কারোরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনো রকম ইনভলভমেন্ট নেই। অদ্ভুত ব্যাপার। স্যার, যদি কিছু মনে না করেন আমি একটা ব্যাপার জানতে পারি? শিওর। মূল ইনফরমেশন রুটটা কি? মিস্টার কেকে, সুতরাং অবশ্যই অথেন্টিক। আর তাছাড়া ডাটা তো অবশ্যই সন্দেহজনক। অবশ্যই স্যার। প্রেসক্রিপশন। নীলা ফিরদৌসী ডক্টর সমাদ্দারের পেশেন্ট, রাইট? কোন এক অখ্যাত ডাক্তার, অর্থোপেডিক্স। চেনো? না স্যার। ফোন করো। হ্যালো, ডক্টর প্রিয়তোষ সমদ্দর। স্যার, কোনো মাছ ব্যবসায়ী মনে হচ্ছে। তার মানে আমাদের খুব সাবধানে এগোতে হবে। স্যার, এক কাজ করো, তুমি ফরেনসিক ডিপার্টমেন্টে চলে যাও। ওকে? ওকে। স্যার সম্ভবত উনি আন্দাজ করেছেন। ওভার। কিভাবে বুঝলে? ওভার। স্যার একই রাস্তায় 3 বার রাউন্ড দিতে হলো তো তাই। ওভার। তুমি ক্লান্ত? ওভার। কি কি যে বলছেন স্যার? ওভার। ওকে, একটা শেষ তো আছেই, তাই না? জি স্যার। ওভার। ওকে, ওভার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওভার এন্ড আউট। আমি এত অবাক হবার কি হলো? আপনারা কি ভূতের ভয় পান নাকি? আর না না, অনেক কনসেন্ট্রেশনে ছিলাম তো তাই। কি কি তোমার এত রাতে? একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, স্যার পাঠালেন। স্যার তোমার স্যারের তো কোনো ঘর সংসার নেই, আমাদেরও কি নেই? হ্যাঁ স্যার, ওকে এখন এত বকাবকি করার দরকার নেই। কেন করবো? কেন করবো? হ্যাঁ, ওকে মনে করেছে যে এক রাতেই দেশ খারাপ করে। আচ্ছা কি ব্যাপার বলো তো? হ্যাঁ, প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন? কি আছে এতে? সব রহস্য এতেই আছে।
সারাদিন পরে একটা প্রেসক্রিপশন, এর সবগুলো ওষুধ তোমার বসকে খাওয়াতে হবে। দেখিব না প্রেসক্রিপশনটা দাও তো। জি স্যার। ঠিক আছে, কাল দুপুরের পরে রিপোর্টটা নিয়ে কাল দুপুরে? হ্যাঁ, আরে বাবা, সায়েন্সের লোক হিসাবে আমি জানি হিউম্যান বিইং এর প্রপার বিশ্রামের দরকার, আর যদি প্রপার বিশ্রাম হয় তাহলেই সে কাজ করতে পারে। তারপর ফুডিং, এন্টারটেইনমেন্ট আর সব কিছু হলে পরে, আর তোমার বস সে তো মানবিক বিভাগের লোক, কিন্তু সবচেয়ে বেশি অমানবিক, বুঝেছ? এই কোথায়? স্যারও তো চলে গেছে। কাল বিকেলের আগে রিপোর্ট পাবে। এখন আমি বাড়ি চলে যাব, তুমিও চলো। স্যার আমি আর আদিব তো একসাথে। বুঝেছি, ওই বেয়াদব মেয়েটার সাথে না। কিরে বাবা, সিরিয়া দেখতেছো নাকি? এই তোমাকে মুখ দেখলেই আমার অসহ্য লাগে। আহ রুস্তম ভাই, আপনার মাথায় এত গরম, এজন্যই তো বললাম আইসক্রিম খান। শোনেন রুস্তম ভাই, চা খেতে খেতে একটা ব্যাপার ভাবলাম। বলেন তো কি ভাবলাম? ভাবলাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে একটা চিঠি লিখব। বলেন কি জন্য? কি জন্যে? গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থার একজন লোক হয়ে 7 বার পাবলিকের মার খাবার জন্য আমাদের রুস্তম ভাইয়ের তো রেকর্ড বুকে নাম থাকা উচিত। এগুলো 1 নম্বর। 2 নম্বর রেকর্ড হচ্ছে নিজস্ব সংস্থার ইনফরমারকে ক্রিমিনাল ভেবে ধরে নিয়ে আসা। জুবায়ের, তুমি কিন্তু মহাবিপদের মধ্যে আছো, সেটা কিন্তু আমার জানা আছে। থ্যাংক ইউ রুস্তম ভাই। যা বলছিলাম, এটার জন্য অত সংখ্যার প্রয়োজন নেই, কারণ এ ধরনের কাজ পৃথিবীতে আর কেউ করেনি, আর কেউ করবেও না। আচ্ছা রুস্তম ভাই, আপনি কি সত্যিই খসরুকে চেনেন না? চিনলে কি নিজের পায়ে নিজে কুড়াল মারি? আর এই যে বাইরের ফাও খাবার খান, এটা না খেলে কি আপনার চলে না? তুমি এগুলো কর কে? তুমি কি আমার বস? তুমি তো বস না। লাভ লেটার না, শোকজ লেটার। সাসপেন্ডের ডিসিশন হয়েছিল, লেটারও রেডি হয়েছিল। প্রতিবারের মতো এবারও হাতে পায়ে ধরে এই শোকজে নামিয়ে এনেছি, বাট দিস ইজ দ্য লাস্ট টাইম। আসসালামু আলাইকুম বড় ভাই। বসের রুমতে বাড়ায় এই বেটা এরকম চাঙা হয়ে গেল কেন? ঘটনা কি?